বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যে দখলদারদের বিমান ঘাঁটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শোচনীয় করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানে আগ্রাসনে ব্যবহার হওয়া ফেয়ারপোর্ট বিমান ঘাঁটিতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স RAF ফেয়ারপোর্ট বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমান ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। এটিতে আল্লাহর গজব পড়তে শুরু হয়েছে, সেখানে আগুন লাগার খবর পাওয়া গেছে। এরপর জানাবো, সৌদিতে ব্যাপক ধরপাকড়, 13,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। অবৈধ বসবাস, শ্রম আইন লঙ্ঘন এবং সীমান্ত সংক্রান্ত অপরাধ দমনে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। 26 এপ্রিল সৌদির গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে 17,368 জন প্রবাসীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। এর মধ্যে 13,000-এর বেশি প্রবাসীকে আটকের তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে 27,000 কোটি ডলারের ক্ষতিপূরণ সহ ইরানে যেসব শর্তে আটকে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের উত্তেজনা, প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুই পক্ষের বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক, কিন্তু তেহরান বলছে এই ধরনের যে কোনো নিষেধাজ্ঞা অবশ্যই সীমিত সংখ্যক বছরের জন্য হতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চেয়েছে তারা। জানাবো, ওমানের মাসকাট থেকে ইসলামাবাদে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এরপর গন্তব্য রাশিয়ার মস্কো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাস্কট সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে, জানা গেছে তিনি অচিরেই ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছাবেন। এবং সর্বশেষ জানাবো, ছাত্রদলের মাঠ ধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা। আবারও বিএনপির কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। শাহবাগ থানায় ছাত্রদলের মাঠ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের কানের পর্দা ফেটে গেছে। আজ ডাকসুর ভিপি সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে আপনার গুরুত্বপূর্ণ এই মতামতটি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানে আগ্রাসনে ব্যবহার হওয়া ফেয়ারপোর্ট বিমান ঘাঁটিতে আগুন। যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স বা ফেয়ারপোর্ট বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমান ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। আজ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে ডন। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থা বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও রয়্যাল এয়ারফোর্সের কোনো বিমানেও ক্ষতি হয়নি। তবে বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখন পর্যন্ত অজানা এবং তারা পুরো প্রক্রিয়াটি খুবই গুরুত্বর সঙ্গে দেখভাল করছে। তারা জানিয়েছে যে আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং এর জন্য আসলে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন
যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে শুরু থেকেই এসব ঘাঁটিগুলো ব্যবহার করছিল এবং এসব ঘাঁটিতে এখন আল্লাহর গজব নেমে এসেছে। গজবের পরিমাণ অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে এসব গজবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১৩,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, অবৈধ বসবাস, শ্রম আইন লঙ্ঘন এবং সীমান্ত সংক্রান্ত অপরাধ দমনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সৌদি আরব। আজ প্রতিবেদনে বলা হয়েছে যে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে মোট ১৭,৩৬৮ জন প্রবাসীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। এর মধ্যে ১৩,০০০-এর বেশি প্রবাসীকে আটকের তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশে নিরাপত্তা জোরদার করে ব্যাপক তল্লাশি চালানোর অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১২,১৯২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৬,৬০৬ জন আবাসন আইন লঙ্ঘন করেছে, ৩,৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছে এবং ২,০৭৬ জন শ্রম আইন সংশ্লিষ্ট অপরাধে জড়িয়েছিলেন। এছাড়াও আরও ১,৪৫৪ জনকে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক, পাশাপাশি ইয়েমেনসহ অন্যান্য দেশের নাগরিকও ছিলেন। একই সময় অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয় অন্তত ৫০ জনকে। অভিযানের অংশ হিসেবে ২০,০০০-এর বেশি ব্যক্তিকে ভ্রমণনথি সংক্রান্তের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং অনেকের প্রস্থানের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান ৩৩,০০০-এর বেশি প্রবাসী এই অভিযানের আওতায় আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদিকে অবৈধভাবে বসবাস বা প্রবেশের সহায়তার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবহন, আশ্রয় দেয়া এবং কাজের সুযোগ করে দেওয়ার অভিযোগে কর্তৃপক্ষ তাদেরকে আটক করেছে বলে জানা গেছে। ২৭,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ সহ ইরানের যেসব শর্তে আটকে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের উত্তেজনা এবং প্রায় ২ মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্ত পূরণে দুই পক্ষের বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু তেহরান বলছে এই ধরনের যে কোনো নিষেধাজ্ঞা অবশ্যই সীমিত সংখ্যক বছরের জন্য হতে হবে। এছাড়াও বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। ফলে এই সংকটের স্থায়ী সমাধানে ইরানের শর্তেই আটকে গেছে যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষীয় আলোচনা ইরানের দেয়া শর্তগুলো তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেগুলো হলো পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক, তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরান দেশটি জানিয়েছে পারমাণবিক কর্মসূচি বন্ধ যে কোনো ধরনের বিধিনিষেধ শুধু নিষেধ নির্দিষ্ট কয়েক বছরের জন্য হতে পারে, স্থায়ী নয়। ২ হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, কিন্তু ইরান সরাসরি জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা করবে সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়টি নিয়ে আসলে কেউই কোনোভাবে এই কার্যক্রমগুলো চালাতে পারবে না। অত্যন্ত দুঃখজনক হলেও শেষ পর্যন্ত এখন দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ করে যে কার্যক্রম তারা চালাতে চেয়েছিল, প্রকৃতপক্ষে তাদেরকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ওমানের মাস্কট থেকে ইসলামাবাদে ফিরছে আরাঘচি, এরপর গন্তব্য মস্কো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন যে তিনি ওমানের মাস্কট সফর করে তারপর আবার পাকিস্তানের ইসলামাবাদে ফিরবেন, কারণ তিনি জানিয়েছেন যে পাকিস্তানের ইসলামাবাদে ফিরে তিনি
নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন এবং বৈঠকের বিভিন্ন বিষয়াদি তিনি সবার সামনে তুলে ধরবেন। তিনি আরও জানিয়েছেন যে সারা বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা শুরু থেকে আমাদের নিরীহ মুসলিমদেরকে যেভাবে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে বলে এমন কথাই জানানো হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে ছাড় দেবে না ইরান। শুরু থেকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যে কোনো মূল্যে জায়নবাদীদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা ভবিষ্যতেও চালিয়ে যাবে বলে নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সেটি ইরান পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। এর ফলে দখলদারেরা ফেঁসে গেছে। তারা এখন ইরানের বিরুদ্ধে আর কোনো কিছুই করতে পারছে না। সবকিছু তছনছ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এখন তারা নতুন করে ভয়াবহ সংকটে পড়ার মধ্য দিয়ে তারা মূলত এখন নতুন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা জানিয়েছে যে কোনো মূল্যে তারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে চায়। তবে ইরান তাদেরকে সেভাবে সুযোগ দেয়নি। ইরান সুযোগ না দেয় চরমভাবে বিপাকে পড়েছে এই রাষ্ট্রগুলো।